নিজের করা রিসার্চের মেডিসিন দিয়ে বিহানকে সুস্থ করে তুলল কম্পাস। লকআপে বন্দি থাকা অবস্থায় কম্পাস বারবার অনুরোধ করতে থাকে কম্পাস তাকে বিহানের সঙ্গে একবার দেখা করার জন্য, কিন্তু পুলিশ কোনো মতেই রাজি হয় না। ঠিক তখনই ঋতুজা চৌধুরী একজন লয়ারকে নিয়ে আসে। লয়ার এসে জানায় থানা থেকে সে পারমিশন নিয়ে এসেছে, কম্পাসকে সে বিহানের কাছে নিয়ে যেতে পারবে। পুলিশ আর কোনো বাধা না দিয়ে একজন মহিলা কনস্টেবলের পাহারায় কম্পাসকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঋতুজা চৌধুরীর কাছে কম্পাস বিহানের সমস্ত কথা জানতে পেরে, বিহানের এমন অবস্থা শুনতে পেয়ে কম্পাস একদমই ভেঙে পড়ে। ঠিক তখনই কম্পাসের মনে পড়ে যায় তার করা রিসার্চের কথা। কম্পাস আর দেরি না করে চলে যায় চৌধুরী বাড়িতে, আর সেখানে গিয়ে সেই ফর্মুলাটা নিয়ে দ্রুত ফিরে আসে হসপিটালে। কম্পাস ফর্মুলাটা আনা মাত্রই বিহানের শরীরে পুশ করে দেয়, আর এরপরেই ঘটে যায় এক বাজে একটা ঘটনা। বিহানের হার্টবিট দ্রুত বেড়ে যায় একদম অস্বাভাবিক হারে, যা দেখে তো ডক্টররা ভয় পেয়ে যায়। তবে এরপরে ঘটে এক অস্বাভাবিক ঘটনা, বিহান কোমা থেকে বেরিয়ে আসে। এরকম ম্যাজিক দেখে তো ডক্টররা অবাক হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই মাহি যে হার্ড ডিস্ক কম্পাসের ঘর থেকে চুরি করেছিল সেটা তার বোন তার থেকে সরিয়ে ফেলে। তবে মাহির বোন সেটা মায়ের কাছে স্বীকার করে না। সে দ্রুত ঋতুজা চৌধুরীকে ফোন করে, আর ফোন করে সব ঘটনা খুলে বলে। ঋতুজা বলে, তুই ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। এদিকে কম্পাসকে জেলে ধরে নিয়ে গেলে কম্পাসের বাবা একদমই ভেঙে পড়ে, আর বারবার একটা কথাই বলতে থাকে, আমার মতো আমার মেয়ের জীবনটাকে ওরা শেষ করে দেবে। মিথ্যে মামলায় আমার কম্পাসকে ওরা সারা জীবন আটকে রাখবে। আমি কিছুই করতে পারলাম না আমার মেয়ের জন্য। এদিকে কম্পাস বিহানের জন্য একেবারেই ভেঙে পড়ে। সে মনে মনে বলতে থাকে, বিহান স্যার আমাকে ছেড়ে কোথাও যেতে পারেন না। বিহান স্যার, আপনাকে আমি সুস্থ করে তুলবই, তবে তার আগে আমাকে জানতে হবে কি মেডিসিনের জন্য আপনার এই অবস্থা হয়েছে। তবে এটা আমি কি করে জানবো, মাও তো এখানে আসছে না। অন্যদিকে দেখা যায় ঋতুজা চৌধুরী মাহির বোনের সঙ্গে দেখা করে পেন ড্রাইভটা নিয়ে সোজা থানায় চলে আসে, আর এসেই পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে। সবটা জেনে পুলিশ অফিসার বলে ওঠে, অখিলেশ চৌধুরী এতটা খারাপ আমি কখনো ভাবতেও পারিনি, এবার ওদের শাস্তি হবেই। ঋতুজা বলে, কম্পাসকে আপাতত ছেড়ে দিন। এভাবেই ঋতুজা চৌধুরী এবং পুলিশের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর পুলিশও কম্পাসকে ছেড়ে দেয়। পুলিশ কম্পাসকে ছেড়ে দেয় আর একটা কথাই বলে, সবগুলো শত্রুকে আমরা যে করেই হোক ধরবো, এরা দেশেরও শত্রু, তাদেরকে এইভাবে ছেড়ে দিলে চলবে না। এরপরে দেখা যায় ঋতুজা চৌধুরী কম্পাসকে নিয়ে সোজা হসপিটালে চলে যায়। কম্পাসকে দেখা মাত্রই তো অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দুজনেই পুরো চমকে যায়, বলে, কম্পাস তুমি এখানে কি করে এলে? কিঞ্জল চৌধুরী কম্পাসের সামনে এসে বলে ওঠে, আমি তোমাকে কিছুতেই বিহানের সঙ্গে দেখা করতে দেবো না, আজকে বিহানের এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি দায়ী। কম্পাস বলে ওঠে, বিশ্বাস করুন কিঞ্জল স্যার, আমি কিচ্ছু করিনি, এই সবটা প্ল্যান করে করা হয়েছে, আমি কোনো বিষাক্ত ওষুধের কোনো রিসার্চ করছি না। অখিলেশ কম্পাসকে বলে ওঠে, তুমি এত বড় অন্যায় করেও এখন বড় বড় কথা বলছো? কম্পাসও বলে ওঠে, আপনি এত বড় কথা কিভাবে বলছেন? আপনার জন্যই আপনার ছেলে আজ মৃত্যু সজ্জায়, তবুও আপনি চুপ করতে পারছেন না। অখিলেশ বলে ওঠে, কম্পাস তোমার সাহস তো কম নয়, তুমি আমার দোষ দিচ্ছ। ওই ল্যাবে একমাত্র তুমিই কাজ করতে, আর এই ল্যাবে বেশ কিছু লোকজন আসতো, তুমি আর জিত মিলে সবটা করেছো, আমাদেরকে সব কথা সিকিউরিটি গার্ড বলেছে। কম্পাস বলে, হ্যাঁ আমি কাজ করেছি, তবে কার জন্য কাজ করেছি সেটা তো বলুন। অখিলেশ বলে ওঠে, তুমি কাজটা করেছো কিসের জন্য সেটা তুমি জানো, আমাকে কেন বলছো? তুমি এমন কি করতে যাচ্ছিলে যে আমার ছেলের এমন অবস্থা? কম্পাস বলে, আপনি খুব ভালোভাবেই জানেন। এভাবেই বেশ কিছুক্ষণ অভিজ্ঞান এবং অখিলেশের সঙ্গে কম্পাসের তর্ক চলতে থাকে। এক পর্যায়ে অভিজ্ঞান বলে ওঠে, কম্পাস তুমি আমার নাতনির জীবনটা নষ্ট করার জন্য বিহানের সঙ্গে এরকমটা কি করে করতে পারলে? তোমাকে আমি ছাড়বো না। তখন ঋতুজা চৌধুরী বলে ওঠে, কে কাকে ছাড়বে না সেটা তো পরে দেখা যাবে। ঋতুজার কথা শুনে অখিলেশ চমকে ওঠে আর বলে ওঠে, ঋতুজা তুমি এখনই কম্পাসের হয়ে কথা বলছো? ঋতুজা বলে ওঠে, হ্যাঁ বলছি, সব সত্যিটা জানতে পেরে আমার লজ্জা হচ্ছে যে আমি তোমার সঙ্গে এতগুলো বছর ধরে সংসার করেছি। অখিলেশ বলে ওঠে, এখন আর আমি এইসব নিয়ে তর্কে জড়াতে চাইছি না, আমি আমার ছেলের নিয়ে এমনিতেই চিন্তিত রয়েছি। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে আর বলে ওঠে, সত্যি কি আপনি আপনার ছেলের জন্য চিন্তিত অখিলেশ বাবু? এ কি অফিসার, আপনি এখানে? আর কম্পাসকে আপনি এভাবে ছেড়ে দিয়েছেন কেন? ও আবারও আমার ছেলের ক্ষতি করতে এসেছে এখানে। কম্পাসকে এক্ষুনি অ্যারেস্ট করুন, না হয় ও আমার ছেলেটাকে আবারও মেরে ফেলবে। অফিসার বলে ওঠে, কম্পাস আপনার ছেলেকে মারতে চাইছে নাকি আপনি? আপনারা যে এতটা নিচ তা আমি ভাবতেও পারিনি। আপনাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি দেখে নিয়েছি, আর আপনি এতটা খারাপ নিজের সন্তানকেও ছাড় দিলেন না। এখন যদি আপনার সন্তানের কিছু হয়ে যায় তখন আপনি কি করবেন? অখিলেশ বলে ওঠে, আপনি সব কি বলছেন? অফিসার বলে ওঠে, না না, কম্পাস এবং কম্পাসের বাবার সঙ্গে কি করেছেন তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে, আর কম্পাস ওই ল্যাবে কিসের রিসার্চ করছিল সেটাও আমার কাছে পরিষ্কার। আর কম্পাসকে দিয়ে ওই রিসার্চটা আপনারাই করাচ্ছিলেন। কম্পাসের বাবার থেকে ওই রিসার্চটা কেড়ে নেওয়ার জন্য আপনাদের এত পরিকল্পনা। তখন কিঞ্জল বলে ওঠে, এসব আমি কি শুনছি দাদা? ঋতুজা বলে ওঠে, হ্যাঁ কিঞ্জল, তুমি ঠিকই জানতে পেরেছো। তোমার দাদা অভিজিৎ ভৌমিকের রিসার্চ চাই নেওয়ার জন্য তাদের উপর এতগুলো বছর ধরে টর্চার করে এসেছে।
তখনই কিঞ্জল বলে ওঠে, না বৌদি, আমি তো জানতাম দাদার সঙ্গে অভিজিৎ ভৌমিকের জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা ছিল, তাও সেটা অনেক বছর আগের কথা। তখন ঋতুজা বলে ওঠে, না, কোনো জায়গা জমি নিয়ে ভেজাল নয়। তখন ঋতুজা সমস্ত ঘটনা কিঞ্জলকে খুলে বলে যে অভিজিৎ ভৌমিকের করা রিসার্চটি তারা এই দেশ থেকে বিদেশে পাচার করতে চেয়েছিল কোটি কোটি টাকার আশায়, আর সেজন্যই তারা এত কিছু করেছে প্ল্যান করে, আর তাদের প্ল্যান নষ্ট হওয়ায় তারা আজকে এত কিছু করেছে। অভিজিৎ ভৌমিক যে রিসার্চটি সম্পূর্ণ করতে পারেনি তা কম্পাসকে দিয়ে করিয়েছে তারা। আর কম্পাস তোমাদের সামনে লাল একটা ডায়েরির কথা বলেছিল, তো ওই ডায়েরিটাই অভিজিৎ ভৌমিকের ছিল, সেখানে সম্পূর্ণ রিসার্চের ফর্মুলাগুলো লেখা ছিল, আর সেটাই কম্পাস মুখস্থ করে রেখেছিল, যেই ডায়েরিটা সে হারিয়ে ফেলেছে। আর তখনই তোমার দাদা এবং এই অভিজ্ঞান দত্ত মিলে কম্পাসকে ব্ল্যাকমেল করে যে তার বাবাকে ছেড়ে দেবে এই রিসার্চটি সম্পূর্ণ করলে। আরও সেই রিসার্চটাই ওই ল্যাব রুমে করেছিল। আর তাছাড়া কম্পাস যেই রুমে এই রিসার্চটি করছিল সেই রুমটি হচ্ছে আমার রেস্ট নেওয়ার রুম। আর যেই ল্যাবের কথা এখানে উঠছে সেই ল্যাবটি অনেক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা আমি আজকেই সকলের সামনে জানাতে চেয়েছিলাম, তবে সেটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। ঋতুজার কথাগুলো শেষ হওয়ার পরপরই সেখানে ডক্টর এসে জানায় বিহানের অবস্থা খুবই খারাপ, সে কোমায় চলে গেছে। বিহান কবে কোমা থেকে উঠবে সেটা কেউই বলতে পারছে না। যা শুনে তো ঋতুজা চৌধুরী একেবারে ভেঙে পড়ে। ঋতুজা চৌধুরী বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে এই অখিলেশ। অখিলেশ এখন নাটক করে কম্পাসকে ফাঁসাতে চাইছে। ওই অখিলেশ এবং অভিজ্ঞান আবারও প্ল্যান করে কম্পাসকে জেলে ঢুকিয়ে দেয়। মেঘমালা কম্পাসের সঙ্গে দেখা করতে যায়। মেঘমালা কম্পাসকে জানায় বিহান কোমায় চলে গেছে, যা শুনে কম্পাস একেবারেই ভেঙে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ পর শ্রেষ্ঠা আসে কম্পাসের সঙ্গে দেখা করতে, আর কম্পাসের এমন অবস্থা দেখে শ্রেষ্ঠা ভীষণ কষ্ট পায়। কম্পাসের সঙ্গে দেখা করতে জিতও আসে। কম্পাস জিতকে বলে ওই ল্যাবে বিষাক্ত ওষুধ কি করে এলো। জিত বলে এটা নিশ্চয়ই কারো না কারোর প্ল্যান। তো বন্ধুরা, তোমাদের ঠিক কি মনে হচ্ছে, কম্পাস কি ষড়যন্ত্রের জাল ভেদ করে নিজেকে সত্য প্রমাণ করতে পারবে? আর বিহানকে বা কি করে সুস্থ করবে কম্পাস? তোমাদের ঠিক কি মনে হচ্ছে কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।